জানিয়েছেন, বড় আশা করে দাবি জানিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ সৃষ্টি করলেন আমাদের জান আর দেহ আর আমাদের যত মাল সামান সবকে আমাদের সৃষ্টি করে আমাদের দিয়েছেন। জোরে বলবেন কে? আল্লাহ দাবি করে বলেন নিশ্চয় আমি কিনে নিয়েছি। ইমানদারদের পুরুষ নারী তাদের সকলের নিকট থেকে আমি কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি? এখানে আগে বলছেন যেহেতু জেহাদের আয়াত, জেহাদ সংক্রান্ত আলোচনা এখানে আছে। ইয়াকতুলুন ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই জেহাদের আলোচনা। সেই জন্য আল্লাহ এখানে আনফুসাহুম বলছেন যে তাদের দেহ এবং জীবনটা আমি কিনে নিয়েছি। আর আল্লাহ বলছেন ওয়া আমওয়ালাহুম, তাদের যে আমি মাল সামানা দিয়েছি সেগুলো দেওয়ার পরে আবার তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। কি কারণে কিনে নিয়েছি? আমি আমার অনেক আদরের বান্দা এই সাধারণ মানুষ তাদের উপরে জুলুম করে, মেয়ে লোকদের উপরে জুলুম করে, আমি আল্লাহর বিরুদ্ধে জুলুম করে ইবাদত সব পাবো আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে ইবাদত না দিয়ে দেয় 12 জায়গায় ছড়াই আমার বিরুদ্ধে জুলুম করে। আর আমার সৃষ্টিদের যারা বড় জালেম জুলুম বন্ধ করতে পারে না তাদের হাতের থেকে প্রশাসন কেড়ে নিয়ে এইভাবে সুখ শান্তি এবং শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আমি লড়াই যারা করতে পারে তাদের দেই। তারা লড়াইয়ের ময়দানে কি করবে? এই যে ইউকাতিলুন লড়াই করে, ইয়াকতুলুন প্রয়োজন হলে মারে, আর যদি প্রয়োজন পরিস্থিতি হয়ে যায় তাহলে নিজের হাসি মুখে জীবনটাও পর্যন্ত দেবে। সেই জন্য এখানে আগে আল্লাহ আনফুসাহুম বলেছেন, তারপরে বলে আমওয়ালাহুম, মাল হলো 2 নম্বরে, আর জান আর জীবন এইটা হলো 1 নম্বরে। আমার ভাইরা, আল্লাহ অন্য জায়গায় বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে আল্লাহ বলছেন ইসলাম দেশের মানুষদের মধ্যে প্রচার করবার জন্য তোমাদের মাল আগে দিতে হবে, তারপরে অনেক সময় সশরীরে খাটাপেটা করতে হবে। এই আয়াতে দেখলেন আগে এটা যুদ্ধ সংক্রান্ত, এইটা না। সেই জন্য আর আগে বলছেন, তারপরে বলছেন আনফুস, এটা বলছেন দেহটা হলো জীবন, জীবনটা হলো পরে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করলে? এটা তো আমরা তো কেউ ছিলাম না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর, আমরা তো ছিলাম না। তুমি না বানালে আমাদের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে কলবের সঙ্গে আর চোখের সঙ্গে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, ব্রেনের মধ্যে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, আর জিহ্বার সঙ্গে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, এই সমস্ত শিরাগুলি এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা। আর এই সমনের এই যে হাতের মধ্যে লক্ষ লক্ষ শিরা, পায়ের মধ্যে লক্ষ লক্ষ শিরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি না বানালে আমাদের সৃষ্টি করবার মতো সাধ্য ক্ষমতা জগতে আমার আল্লাহ বাদে আর কারোর আছে নাকি? বলবেন আছে নাকি? সেই আল্লাহ রাব্বুল আলামিন কত আশা করি, কত দাবি করে এখন হাজার হাজার আয়াত আমার কলবের মধ্যে এসে ঢোল দিতেছে, ঠেলা দিতেছে, এইটা বলো এইটা বলো। আও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসরনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এগুলির আয়াতের তাফসীর যদি করি আমার ভাইরা অনেক সময় লাগে, কিন্তু দেশবরেণ্য মাদ্রাসা এখন ততটা বিখ্যাত হতে পারে নাই। তাতে আসে যায় কি বহু সংখ্যক আলেম ওলামা। এখানে মাওলানা রুহুল আমিন উজানবী হুজুর, ওনারে এই আমি ভেতরে ঠাইসে ওনারে বসাইয়ে রেখে আসলাম। বললাম কি হুজুর, এখনও শ্রোতারা অত খাওয়া দাওয়া করে তারপরে আসে, দোকান বন্ধ করে তারপরে একটু আসে, এখনও সবাই আসে সারে নাই। আপনি আমাদের দেশের গৌরব এবং গর্ব, একটু পরে যাবেন, আমি আগে মোটামুটি মাঠটারে একটু সমান করে দিয়ে একটু মই দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আসলে বর্তমান জমানার মানুষদের মই দিয়ে সমান করা অনেকটা কঠিন। যদি আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়, তাইলে অবশ্যই করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন আপনাদেরকে আল্লাহর বেহেশতের পথের যাত্রী হিসেবে, নবী পাকের কাফেলার সদস্য হিসেবে
কোরআন এবং সুন্নাহর পথের যাত্রী হিসাবে আল্লাহ আপনাদের সবাইকে দয়া করে কবুল করুন। জোরে আমিন বলবেন। আরে হয় না, জোরে আওয়াজ করে আমিন বলতে হবে। আমাদের মাথার উপরে এই যে আকাশটা আল্লাহ বানিয়েছেন সাদ শামিয়ানা, ওয়াস-সামাআ বিনাআ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান। আমি ভুলে যাচ্ছি না, আসলে ওই যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। এই পর্যন্ত হলো। কলবটা হলো প্রেসিডেন্ট, আর মাথার মধ্যে যে ব্রেনটা আছে ব্রেনটা হলো প্রধানমন্ত্রী, আর এই হাতটা হলো প্রতিরক্ষা মন্ত্রী, কিল ঘুষো যা দেওয়ার দিবেন অনুরূপভাবে। আর এই দুটো ঠ্যাং হলো পরিবহন মন্ত্রী। আর আপনার কলবে আর ওই প্রধানমন্ত্রী ভেতরের থেকে যে বিষয়টা আপনারে অর্ডার করে সেইটা আপনি এক্সপ্রেস করবেন। আপনার এই যে জবানটা মুখটা এইটা হলো তথ্যমন্ত্রী। আমি এই সাবজেক্টের উপরে আজহার ইউনিভার্সিটিতে একটা লেকচার দিয়ে 40 দেশের ছাত্রদের মধ্যে ডক্টর আমার ওই হুমায়ুদি উনি বললেন যে মাওলানা আব্দুর রাজ্জাক কাদনালা আদ-দারাজাত আল-উলা আল-আসবাক বড় পদটা পেয়ে গেছে, আল্লাহ কবুল রহমত করুন। জোরে আমিন বলে দেন। এই বিষয়টা এখন তো আর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ আমি যে আয়াতটা বলেছি আয়াতটার উপরে যদি কিছু অর্থ তাৎপর্য মর্ম আপনাদের কাছে না বলি তাহলে জিনিসটা আপনাদের কাছে আমি খেয়ানত করলাম সাব্যস্ত করে। এখানে একটা বিরাট বড় মাদ্রাসা করব আমি নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। একটা বড় মাদ্রাসা করব নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। এই যে আদা মরা লোক, বাবা টাকা দিতে পারিস বা না পারিস সেটা অন্য জিনিস, তাই বলে ভয়তে পড়ি, টাকা দেওয়ার ভয়তে পড়ি আলহামদুলিল্লাহ আসতে বলো না। এখানে একটা বড় মাদ্রাসা করব বলে নিয়ত করেছি। হ্যাঁ মাওলানা খালেদ সাইফুল্লাহরে বলছে বাপ, হ্যাঁ এই ফজলুল্লাহ কামিরের কলজে নিংড়ানো কথা বুঝি বলে ছাত্রের বলছি যে ভালো করে 20 জন ছাত্র যদি তোমার এখানে দাওরাতে আনতে পারো তাহলে দেখবো যে আমার মতো লোক আলহামদুলিল্লাহ আমি একটু হাদিস পড়াবার নেশায়, হাদিস শরীফ পড়াবার নেশায় আমি তোমার মাদ্রাসায় আসবো। পাখা যদি নাও দিতে পারো তথাপিও আমি একটু সহিহ বুখারীটা না পড়ালে আমি অতটা সুস্থ থাকতে পারি না। 4টা এখন তো আমরা মাদ্রাসায় পড়াই। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের এই এলাকার জনগণের জন্য একটা বড় মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আমিন। কিরা আদা মরার মতো আমিন বললো। আল্লাহুম্মা আমিন। আমিন। পোলাপানটা ওরা মনে করছে যেটা ভালো কাজ যখন হবে বুঝি বা না বুঝি আমিনটা বলে দিই। আরে এত বড় হুজুর যখন কইছে এখন কি করা যাবে। শোনেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী, মানুষের যে আল্লাহ সব সৃষ্টির উপরে, আল্লাহর সব সৃষ্টির উপরে বেশি যে মর্যাদাবান বানিয়েছেন আর সব সুযোগ সুবিধা মানব জাতির জন্য যে আল্লাহ নিবেদন করেছেন দিয়ে দিয়েছেন, এই কথাটার আমি কিন্তু ব্যাখ্যা করতেছি আর ওই যে আয়াতটা বললাম মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুফাসসিরুল কোরআন দয়া করে বানিয়ে দিয়েছেন। আমি একজন গরিব পরিবারের একজন মানুষ ছিলাম। আমার ওস্তাদগণের দোয়ায় এই মিশর আজহার ইউনিভার্সিটিতে পড়ছি, মদিনায় বিশ্ববিদ্যালয়ে তিউনিসিয়ার ওস্তাদগণের কাছে, আর অনুরূপভাবে তেহরানের ওস্তাদগণের কাছে 12 জায়গায় সারেবতু মিন মিয়াহিল আনহারিল কাসিরা, বহু সংখ্যক নদীর পানি কিন্তু আমার পেটে। সেই জন্যে ওয়াল আদিয়াতে দবহান ফালমুরিয়াতে কাদহান, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দুঃখ আল্লাহর মনে। আল্লাহ বলেন যে তোমরা আগের আমলের কথা নবীর যুগে যুদ্ধ করবার জন্য, বাবা শোনা মানিক বসে যা আমার দিলের মধ্যে শ্রোতা কম, সেই জন্য এই যে যুবক ছেলেগুলি একবারে শোনা বললাম, মানিক বললাম, অহংকার করো না বাবা, বসে যাও। কি উপকার যে তোমার হবে আজকের না বুঝলে তুমি এই মাসখানেকের মধ্যেই বুঝতে পারবা যে হুজুরের কথা শুনে আল্লাহ তো আমার প্রতি দয়া করেছে, এত বড় দয়া। মুস্কি তখন হাসবা, কিন্তু হয়তো তুমি আমার আর খুঁজে পাবা না দেখা করতে গেলে, আর জগতে থাকি বা না থাকি। ওয়ালা আদিয়াতে দবহান, সেই জমানায় হাজার মানুষ তারা কি করেন, শত্রু আসতো তো যুদ্ধের ময়দানে মানুষ লড়াই করবার জন্য প্রধান এই বাহন হতো ঘোড়া। এই ঘোড়াগুলিকে পোষে
তারে কি করে গোসল করায়, তারে কি করে ঘাস লতা পাতা খাওয়ায় এবং তাকে দৈনিক কিছু কিছু দৌড়ানো অভ্যাস করাবার জন্য তাকে একটু দৌড়ায়। কেন দৌড়ায়? বলে ভবিষ্যতে যুদ্ধের ময়দানে লাগাবো। তো এই ধরনের হাজার 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 কি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে যখন আপনাদের একটু শেখাবার জন্য বোঝাবার জন্য বলি, একজন ব্যক্তি কিন্তু এই পায়ের বুড়ো আঙ্গুলটা যারা ঘোড়া চালায় তাদের আমি আরব আমিরাতের এই বাদশার বাড়িতে প্রায় 32 দিন তারা 7 আমির আমার দাওয়াত করে রাখলো। এই আমি জিজ্ঞাসা করলাম যারা ঘোড়া চালায়, আমি বললাম ঘোড়া তুই যে দৌড়াতে বলতেছিস কি করে বোঝাস? আরবিতেই জিজ্ঞাসা করতে বলছে পায়ের বুড়ো আঙ্গুল ওর কলিজা বরাবর যখন একটু সিগন্যাল দেয় তাতেই ও বুঝে যায় যে এখন আমাকে মারাত্মকভাবে দৌড়াতে হবে, সবার অগ্রে যেতে হবে। এত আদর যত্ন করে আমারে পুষেছে, সকলের অগ্রভাগে গিয়ে একেবারে ফার্স্ট প্রাইজটা কামাই করি আমার মালিকের হাতে আমি যখন দিতে পারবো তখন আমার মনে হবে যে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমার যে তৈরি করছে যে জন্য আমি তার জন্য তা করেছি, কিন্তু এখানে সেইটা উদ্দেশ্য না। শত্রু বাহিনী, শত্রু একদল দেশ দখল করে নেওয়ার জন্য শত্রু একদল তারা কি করেছে জানেন? তারা সকলে এইভাবে আক্রমণ করেছে আপনাদের দেশটা। এই সময়ে আপনি ভালো করে এইসব কথার ব্যাখ্যা করতে গেলে আর ব্যাখ্যা না করলে মানুষ বুঝতে পারে না। যদি শত্রুরা এখানে বিজয়ী হয়ে যেতে পারে তাহলে দেশের যত এই যুবতী বউ আছে আর যুবতী বিয়ের যোগ্য মেয়ে আছে তাদের সকলকে এই যে শয্যা সঙ্গিনী বানাবে, বিছানায় নিয়ে কিন্তু শুতে বাধ্য করবে। আর একজন যুবক মানুষ সে তার বোনের সঙ্গে দেশের কোন শত্রু এসে এই ধরনের আচরণ করুক, এইটা যে বলে দেহের উপরে কল্লা থাকতে এটা হতে দেব না। নিজের মাকে দাসী বানাবে, দাস বানাবে, ভাই বোনগুলোকেও দাস দাসী বানাবে। আগের জমানার মানুষেরা ইসলামের আইনের উপরেও ভালো পড়াশোনা করেছি আমার ভাইরা বুঝে নেবেন, এটা যুদ্ধ আইনে এটা রয়েছে, যুদ্ধ আইনে এটা আছে। তাহলে এই ঘোড়াগুলাকে রেডি করেন, 500 ঘোড়ার উপরে উঠে মালিক এইভাবে কলিজার মধ্যে সিগন্যাল দেয় যে সামনে শত্রু, ওদেরকে আমাদের এলাকায় ঢুকেছে, কেন ওদেরকে প্রতিহত করবার জন্য, তাদের ধ্বংস করবার জন্য এখন লড়াই করতে যাব। আমার হাতে তলোয়ার আছে, তীর আছে, ধনুক আছে, কিন্তু ওই শত্রুদের একটু কাছে আমাকে নিয়ে যাবি। তা ঘোড়ায় জানে, ঘোড়ায় অবশ্যই জানে যে ওই শত্রুদের কাছে যদি আমার মালিককে যদি আমি এতটুকু কাছে নিয়ে যাই তাহলে সেও কিন্তু তলোয়ার মারবে, সেও কিন্তু তীর মারবে, আর সেও কিন্তু বর্ষা, বিরাট বর্ষার আঘাত করে দিবে, বাহনটার উপরেও মারে আর যোদ্ধার উপরেও মারে, তখন আমার জীবনটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমি আজকে যুদ্ধের ময়দানে যদি নিহত নাও হই তথাপিও একদিন না একদিন তো আমার মৃত্যু হবে। এই প্রাণী মাত্রই মরণশীল। তাহলে আমার মালিক আমাকে তৈরি করেছে আজকে 10টা বছর যাবৎ যে উদ্দেশ্যে, আমার মালিকের সেই উদ্দেশ্যটা পূরণ করবার জন্য আমাকে এখন যেতে হবে। ওই আলোচনাটা আল্লাহ করছেন ওয়াল আদিয়াত দবহা। দবহন শব্দের 2টা অর্থ তাফসীরের মধ্যে আছে। হযরত ইমাম জামাখশরী আর হযরত ইমাম কাজী নাসিরউদ্দিন ভাই জীবনের বললেন যখন ঘোড়াটা আস্তে আস্তে চলে তখন অত ধমক লাগে না, কিন্তু যখন ভীষণ জোরে দৌড়ায় তখন ওই পেটের মধ্যে নাড়ি ভুড়ি ওইগুলি একটু নড়াচড়া করে, আর তখন তার নাক দিয়ে ফসফস শব্দ বাইর হয়। ওয়াল আদিয়াতে দবহান। দবহন অর্থ হলো নাকের ভীষণ ফসফস শব্দ, ওই নিঃশ্বাস যে মারাত্মকভাবে বাহির হচ্ছে এবং ঢুকতেছে, ওই যে শব্দটা আসৌত আল খারেজ মিন খাইশুবে আল খায়েল হেইনামা ইয়াদু ইয়াদু আদওয়ান সারিআন। যখন ভীষণ গতিতে দৌড়ায় তখন নাকের মধ্য থেকে এই ধরনের ফসফস শব্দ বাহির হয়। অনুরূপভাবে আপনার আর অনেকেই বলেছেন যে পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলি ওইগুলো যখন উলট পালট হয় তখন ওখান থেকেও এক ধরনের শব্দ হয়। ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদহান। আমাকে আরবের একজন লোক বলল দেখো আমার ঘোড়াটা এই কোরআনে যে আছে ওয়াল মুরিয়াতে কাদহান, এই খুরের সাহায্যে যখন নাকি পাথরের উপরে মারাত্মকভাবে আঘাত করে তখন কাদহান মুরিয়াতে মানে মুজহেরাতে, এখানে সলব খাসিয়াত ফাল মুরিয়াতে কাদহান, যখন আগুনের স্ফুলিঙ্গ ছুটাইয়া দেয় ওই ঘোড়াটা খুরের আঘাত যখন করে পাথরের উপরে তখন আগুনের স্ফুলিঙ্গ ছুটে যায়। এখন যাত্রী যারা তারা দেখে যে আগুন জ্বলে উঠতেছে, এখানে শেষ রাতে
তখন রৌদ্র নাই, ওই টাইমের মধ্যেই পাথরের উপরে খুরের আঘাতের সাহায্যে আগুনের স্ফুলিঙ্গ ছুটাইয়া দেয়। তার মানে কি পরিমাণে গতিতে ওই ঘোড়াটা ছুটে যাচ্ছে তার মালিকের শত্রুদের একেবারে কাছে, মালিককে নিয়ে যাবে। আমার ভাইরা, ফালমুরিয়াতে কাদহান ফালমুগিরাতে সুবহা, মুগিরাত মানে ঘোড়াগুলি আক্রমণ করে তো তার পিঠের ওই যোদ্ধাগণ, কিন্তু এখানে মাজাজ হিসেবে ওই ঘোড়ারাও তো আক্রমণ করে আর যোদ্ধারাও আক্রমণ করে। ফালমুগিরাতে সুবহা। আর সকালবেলায় তখন রজনীর অন্ধকার নাই বটে, স্পষ্ট আলো এসে গেছে, কারণ রাসূলুল্লাহ বলতেন রাতের অন্ধকারে সবাই ঘুমাইয়ে থাকে, তাদের উপরে হে আমার সাহাবারা কখনো যুদ্ধে আক্রমণ করবা না, ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে বিজয় অর্জন করা, এতে কোনো ইসলামের মর্যাদা এবং গৌরব নাই। সেই জন্যে আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি, আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা শব্দের সাহায্যে লক্ষ লক্ষ মর্ম আমাকে আল্লাহ শিখাইয়েছেন। ফালমুগিরাতে সুবহা, ফজরের নামাজ পড়ে তারপরে আল্লাহ নবী বলতেন যে ফাসা সবাহুল মুনজারিন, এই সমস্ত এলাকার লোকেরা তাদের মুনজারিন, তাদের আমি সতর্ক করলাম, কিন্তু তারা সতর্ক হলো না, সত্য দিন ইসলাম কবুল করলো না, মদ খাওয়া ছাড়লো না, মেয়ে লোক পিটানো বন্ধ করলো না, হারাম মাল বিক্রি করা বন্ধ করলো না। সেই জন্য আমি এখন বাধ্য হয়ে সাধারণ মানুষদের জীবনের এই সমস্ত জুলুম বন্ধ করবার জন্য আমি আমার সেনাবাহিনী পাঠিয়ে তাদের সকলের প্রশাসনের এই দায়িত্বটা নিয়ে নিলাম। আল্লাহর নবী বললেন যে ফাসা সবাহুল মুনজারিন, মনোযোগটা একটু এদিক ওদিক যায় মাঝে মধ্যে, এই যে উঠা বসা করবেন না আমার সোনামানিক ভাইরা। অল্প টাইমের মধ্যে আমি কিন্তু শেষ করে দিতেছি। যারা বিগ বিগ আলেম, আমি তো তাদের এই কথা বলি নাই, ও হোম মিনাল ওলামা হোম মিনাল আফাদেল হোম মিনাল মুকাররামিন, তারা ফাল ইয়াহদুরু ফাওকাল মেম্বারে হিনাকা আমাকেন ওসিয়া, এখানে তো অনেক জায়গা আছে, এই জায়গায় এসে বসেন। আর যদি আপনি সামনে বসতে এইরকমভাবে মনে পড়ে এত বড় আলেম হয়ে এত বড় ইমাম হয়ে আমি এই পাবলিকের সঙ্গে কি করে বসি, এলাকার লোকরা যদি দেখে তাহলে আমার পরের দিন বলে হুজুর আপনার তো কোনো ভ্যালু নাই, মাহফিলে গেলেন তা সবাই ডেকে তো মঞ্চে তুলল না। এইগুলি আপনারা যারা আছেন এলাকার লোকাল আলেম, এইগুলি সমস্ত বাবা এগুলি জানো না মারাত্মক লোক, কিন্তু এইগুলি সমস্ত এই সোনামানিক সকলে আসে বসে পড়ে মায়েরাই আমার মৌলানা আলেম ওলামাগণ আসেন। আমি তো বেশি সময় বলবার আমার অবশ্যই বদভ্যাস একটা আছে, আমার হাতে মাইক দিলেই ওই সভাপতি বোঝে যে এখন পণ্ডচরম হয়েছে, হুজুর তো অনেক টাইম খেয়ে ফেলবো। আমি অনেক এখন বয়স হয়ে গেছে না, সেই জন্য অনেক টাইম হয়েছে, ওই রকম আমার এখন আর বদভ্যাস নাই। আলেম আসলেই উপস্থিত হলেই আমি ইনশাল্লাহ মঞ্চে আসেন আছে সাইডে আছে আলহামদুলিল্লাহ বলেন, এই আদা রোগার মতো আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটা জিকিরের ওসিলায় ওলি হয়ে যেতে পারবেন। আমি কোনো ধোঁকাবাজ লোক নই, ওলি হতে পারবেন।